হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ পায়েল। ওয়েলকাম টু ট্রেন ইউর ব্রেন পিএসপি। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। তোমাদের প্রিপারেশনকে আরেকটু বুস্ট করতে আজকের ক্লাসে আমরা ডাব্লিউবিসিএস প্রিলিমস ইংলিশ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করব। 1999 টু 2023 এই 25 ইয়ার্সে ডাব্লিউবিসিএস প্রিলিমসে ইংলিশ থেকে যতগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসেছিল প্রতিটি প্রশ্ন আজকের ক্লাসে আমরা ইন ডিটেলস ডিসকাস করব। এর আগে ইংলিশের 6টি ক্লাস হয়েছে। লাস্ট 25 বছরের ইডিএম, ওয়ান ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্ব এবং প্রিপোজিশন, সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নিও। ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, চলো আজকের ক্লাসটা শুরু করছি। আমাদের প্রথম প্রশ্ন আছে 2023 সালের প্রশ্ন। আই অ্যাম ইনডেটেড টু মাই ফ্রেন্ডস ওয়াইজ ড্যাশ। আমি আমার বন্ধুর ওয়াইজ ড্যাশের প্রতি ঋণী ছিলাম। অপশন এতে আছে কাউন্সিল, অপশন বিতে যে স্পেলিংটা আছে এটা কিন্তু ভুল দেওয়া আছে। সি এর পরে আই হবে, এটা অপশন এরটা সঠিক স্পেলিং আছে, এবং অপশন সিতে যেটা আছে সেটাও কিন্তু ভুল স্পেলিং দেওয়া আছে। এস এর পরে ই যেটা সেটা কিন্তু সঠিক স্পেলিং। তো অপশন এ এবং অপশন ডি ঠিকঠাক বানান দেওয়া আছে। এবার মানেগুলো যদি তোমরা দেখো, কাউন্সিলের মানে হচ্ছে পরিষদ, যেমন খুব ট্রেন্ডিং একটা টপিক এখন কাউন্সিল অফ মিনিস্টার্স, অর্থাৎ মন্ত্রী পরিষদ, তাই তো। এবং অপশন ডিতে যেটা আছে কাউন্সিল, এর অর্থ হয়ে যাবে পরামর্শ বা অ্যাডভাইস। তো এখানে কিন্তু পরামর্শ বা অ্যাডভাইসের কথা বলা হয়েছে। আমি আমার বন্ধুর ওয়াইজ অ্যাডভাইসের প্রতি ঋণী ছিলাম। তো অপশন ডি আমাদের সঠিক হয়ে গেল, কাউন্সিল। কোশ্চেন 1 ডান। কোশ্চেন 2 দেখো, হি হ্যাজ ড্যাশ মেটিকুলাস ইন ড্যাশ দ্য প্রজেক্ট ড্যাশ রাইজ টু ড্যাশ ইররেগুলারিটিস। তো সে মেটিকিউলাস ছিল না, অর্থাৎ সে সতর্ক ছিল না এই প্রজেক্টটার প্রতি, সেজন্য কিন্তু অনেক ধরনের ইররেগুলারিটিস দেখা গেছে। তো হ্যাজের পরে সবসময় V3 ফর্ম বসে। কোথায় V3 আছে দেখো, অপশন এতে আছে V4, আইএনজি যুক্ত আছে, এটা হবে না, এখানে তো কোনো ভার্ব দেওয়াই নেই। অপশন সিতে আছে নট বিন, বিন অর্থাৎ ভার্বের পিপি ফর্ম দেওয়া আছে অফ বি এর ভার্বের পিপি ফর্ম বিন। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। এখানে ভার্বের প্রথম ফর্মটা দেওয়া আছে, তো এটা কিন্তু হবে না। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, হ্যাজ নট বিন মেটিকুলাস ইন ওভারসিং দ্য প্রজেক্ট গিভিং রাইজ টু মেনি ইররেগুলারিটিস। নেক্সট কোশ্চেন 3, ওয়ান শুড ড্যাশ ওয়ান স্টাডিজ উইথ আটমোস্ট সিরিয়াসনেস। একজনের নিজের যে স্টাডি আছে সেটাকে আটমোস্ট একদম সর্বোচ্চ সিরিয়াসনেস দিয়ে পারসিউ করা উচিত। তো এখানে আমার কারেক্ট স্পেলিং করতে হবে। তো পারসিউয়ের কারেক্ট স্পেলিং হয়ে যাবে অপশন ডিতে যেটা আছে সেটা, PURSUE। আর বাদবাকি অপশানগুলো কিন্তু ঠিকঠাক বানান দেওয়া নেই। অপশন ডি আমরা সঠিক উত্তর করব। কোশ্চেন 3 হয়ে গেল। নেক্সট দেখো কোশ্চেন 4, ইউজ এ কারেক্ট জিরান্ড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। তো জিরান্ড ইউজ করতে বলেছে। জিরান্ড অর্থাৎ ভার্বের সাথে যখন আমরা আইএনজি যুক্ত করব এবং পুরো ফর্মটা আমার নাউনের মতন কাজ করবে, তখন তাকে আমরা জেরান্ড বলবো। তো আই লাইক ড্যাশ পিকচার্স, তো আইএনজি যুক্ত ফর্ম দেওয়া আছে শুধুমাত্র অপশন বিতে, তো অপশন বি আমরা সঠিক উত্তর করব। নেক্সট দেখো কোশ্চেন 5, রাম অ্যান্ড হিজ ব্রাদার্স ওয়ার 4 ইন ড্যাশ। রাম এবং তার ভাইয়েরা সংখ্যায় 4 জন ছিল। সংখ্যা অর্থাৎ অপশন বি নাম্বার, তারা নাম্বারে 4 জন ছিল। নেক্সট কোশ্চেন 6, while I dash in the library someone threw a ball through the window। আমি যখন লাইব্রেরিতে বসেছিলাম তখন একজন আর কি জানালা দিয়ে একটা বল ছুঁড়েছিল। তো ওয়াজ সিটেড কিন্তু প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, এখানে কিন্তু প্যাসিভ ভয়েসের কথা বলা হয়নি, এখানে আর কি অ্যাক্টিভ ভয়েসেই দেওয়া আছে। আমাকে কেউ গিয়ে বসিয়ে দেয়নি, আমি নিজেই বসে আছি, তো এখানে অ্যাক্টিভ ভয়েস হবে, ওয়াজ সিটিং হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অ্যাম সিটিং হলো না, কারণ এখানে পাস্ট দেওয়া আছে, পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে থ্রিউ, তাই জন্য অ্যাম সিটিং হলো না। এবং হ্যাজ বিন সিটিং যেটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো রকম কোনো ব্যাপার নেই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা তখনই ইউজ করব যখন কোনো একটা কাজ অনেক দিন থেকে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এই ফর্মটাকে ইউজ করতে পারি। তো আমাদের অপশন বি সঠিক হয়ে গেল, ওয়াজ সিটিং। নেক্সট দেখো কোশ্চেন 7, দ্য শিপ উইথ ইটস ক্রিউ ড্যাশ লস্ট। তো এখানে দুটো সাবজেক্ট আছে বা দুটো নাউন আছে, দ্য শিপ এবং ইটস ক্রিউ, এটা যুক্ত হয়েছে উইথ দিয়ে। উইথ, অ্যালং উইথ, এই সমস্ত ওয়ার্ড দিয়ে যদি কখনো দুটো সাবজেক্টকে জয়েন করা হয় তখন প্রথম সাবজেক্টের অ্যাকর্ডিং ভার্ব বসে। তো দ্য শিপ সিঙ্গুলার আছে, তাই জন্য এখানে সিঙ্গুলার ভার্ব বসবে। ওয়ার এবং ওয়ার গেটিং তো প্রথমেই কাটা হয়ে যাবে। এবার দেখো ওয়াজ নাকি ওয়াজ বিং হবে। এখানে আমি যদি আবার দেখি যে ওয়াজ বিং, এখানে কিন্তু প্যাসিভের কথা বলা আছে, কিন্তু এখানে কিন্তু অ্যাক্টিভ ভয়েস যেটা সেটাই বসবে। তো অপশন এ ওয়াজ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন 8 দেখো, লা গিওকোন্ডা মোনালিসা ইজ ড্যাশ ইউনিক ওয়ার্ক অফ আর্ট। এখানে ইউনিক
আমরা উচ্চারণ করে থাকি জেনারেলি যে ইউনিক, তো ইউ কিন্তু এখানে না, এখানে কিন্তু একটা ওয়াই এর উচ্চারণ আসবে, ইউনিক। তাই জন্য ওয়াই যেহেতু কনসোনেন্ট, তাই জন্য কনসোনেন্টের জন্য এ হয়ে যাবে। ছোটোবেলায় আমাদের মনে হতো যে ইউ যেহেতু আছে, ইউ যেহেতু একটা ভাওয়েল, তাই জন্য আমরা অ্যান করি, কিন্তু এটা কিন্তু অ্যান হবে না। ইউনিক, ইউনিভার্সিটি, এই জিনিসগুলোর আগে কিন্তু সবসময় এ বসে। অপশন সি। নেক্সট দেখো কোশ্চেন 9, শি ড্যাশ ফ্রম দ্য বাস অ্যান্ড ওয়াক টু দ্য ব্যাক গেট। সে বাস থেকে কী করলো? দেখো বাস থেকে যখনই ফ্রম দেওয়া আছে, বাস থেকে, তো বাস থেকে সে স্বাভাবিকভাবেই নামবে, বাস থেকে সে কিন্তু কখনো উঠতে পারবে না। বাস থেকে সে কোথায় উঠবে? বাসের যে ছাদ আছে সেখানে কি উঠবে? সেটা তো উঠবে না, তো সেখান থেকে নামবে। তো নামা ইংলিশ যদি দেখো হয়ে যাবে অ্যালাইটেড। যদি এখানে ফ্রম না থেকে টু থাকতো, মানে সে বাসে উঠেছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা বোর্ড করতে পারতাম, কিন্তু যখন ফ্রম দেওয়া থাকবে তো সেক্ষেত্রে কিন্তু নামাই বোঝাবে, তো অ্যালাইটেড হয়ে যাবে। স্টেপড মানে হেঁটে যাওয়া, এবং মুভড মানে তো জানো যে সরে আর কি সরা কোনো জায়গার থেকে। তো অপশন সি অ্যালাইটেড আমাদের সঠিক অপশন হয়ে যাবে। কোশ্চেন 10, কোশ্চেন 10, ইট ইজ 9 o'clock ইন দার্জিলিং ইন মর্নিং অ্যান্ড ড্যাশ। এখন সকাল 9টা বাজে দার্জিলিংয়ে, এবং এখানে কি হচ্ছে? দেয়ার ইজ স্নো, ইট ইজ রেইনিং, ইট স্নোস নাকি ইট স্নোড। তো এখানে যেহেতু ইজ আছে, তো আমার পাস্ট টেন্সটা প্রথমেই কাটবো। স্নোড এটা পাস্ট ইনডিফিনিটে আছে, তো এটা কিন্তু কখনোই হবে না। ইট স্নোস এবং ইট দেয়ার ইজ স্নো এগুলো প্রেজেন্টেই আছে, কিন্তু এখানে কিন্তু একটা কন্টিনিউয়াসের জিনিসের কথা বলা হয়েছে, যেটা কন্টিনিউ হচ্ছে যে কাজটা। তো কন্টিনিউ যখন বোঝাবে তখন আমরা কন্টিনিউয়াস টেন্সই বোঝাবো, যে ইট ইজ রেইনিং বা ইট ইজ স্নোয়িং, যেটা মানে স্নোয়িং যতদূর সম্ভব ছিল, তো তখন বৃষ্টি পড়ছিল বা আর কি স্নোয়িং হচ্ছিল, যেটাই হচ্ছিল সেটা কিন্তু কন্টিনিউ হচ্ছিল, তাই জন্য অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে, বাদবাকিগুলো কিন্তু হবে না। কোশ্চেন 11 দেখো, আই ড্যাশ দ্য পেশেন্ট উইল ডাই। তো আই হোপ দ্য পেশেন্ট উইল ডাই, আমি আশা করছি, এটা আশা করছে না। থিঙ্ক, সি, এগুলো কিন্তু হবে না, সে ভাবছে, সে দেখছে, এগুলো কিন্তু নয়। আই এম অ্যাফ্রাইড দ্য পেশেন্ট উইল ডাই, আমি ভয় পাচ্ছি যে পেশেন্টটা হয়তো মারা যাবে, তো অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে, অ্যাম অ্যাফ্রাইড। কোশ্চেন 12, উই ড্যাশ আওয়ার ডিনার লাস্ট নাইট। আমরা আমাদের ডিনার লাস্ট নাইটে খেয়েছিলাম বা নিয়েছিলাম। এখানে টেক অর্থাৎ খাওয়াকে আমরা টেকের সাথে টেক হিসেবে ইউজ করেছি। তো হ্যাভ টেকেন, অপশন বিতে আছে টুক, অপশন সিতে আছে হ্যাড টেকেন, এবং অপশন ডিতে আছে টেক। তো টেকটা তো প্রথমেই হবে না, কারণ এখানে লাস্ট নাইটের কথা বলা হয়েছে। টেককে আমরা কখনোই, টেকের পাস্ট ফর্মকে আমাদের ইউজ করতে হবে, যেহেতু লাস্ট নাইট। হ্যাড টেকেন কেন হলো না? হ্যাড টেকেন অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সকে আমরা তখনই ব্যবহার করবো যখন দুটো ঘটনা পরপর একসাথে হচ্ছে, এবং একটা কিছুটা আগে এবং একটা কিছুটা পরে ঘটছে, তখন আমরা এই হ্যাড এবং আর কি ইনডিফিনিট দুটো একসাথে ইউজ করে থাকি। তো হ্যাড টেকেন সেই জন্য হলো না। বাকি থাকলো আমার পরে টুক এবং হ্যাভ টেকেন। যখন কোনো কাজ কমপ্লিট হয়েছে এবং তার সময়টা মেনশন করা আছে, তখন আমরা সেখানে টুক ইউজ করব, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সকে ইউজ করব। ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্টকে ইউজ করব। যদি এই টাইমটা মেনশন না থাকতো এবং কোনো একটা কাজ কমপ্লিট হয়েছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ হ্যাভ টেকেনকে ইউজ করতে পারতাম। যখনই আমার মেনশন করা থাকবে তখন কিন্তু এখানে আমি টুক ইউজ করব। ঠিক আছে, বুঝতে পারলে? যদি টাইম মেনশন করা কোনো কমপ্লিটেড কাজ থাকে, সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিটকে ইউজ করব, আর যদি টাইম মেনশন না থাকে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্টকে ইউজ করব, অর্থাৎ হ্যাজ হ্যাভ প্লাস V3 ফর্ম যেটা স্ট্রাকচার সেটাকে ইউজ করব। তো কোশ্চেন 12 বুঝতে পারলি। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 13, আই ওয়াজ শিওর আই ড্যাশ মিট হিম। তো আমি শিওর ছিলাম যে আমি তার সাথে দেখা করেছি, তাই তো? তো আই শ্যাল, আই উইল, আই শুড নাকি আই উড। এখানে যেহেতু ওয়াজ দেওয়া আছে তাই জন্য এটা উড হয়ে যাবে, দুটোই পাস্ট ফর্মে হয়ে যাবে, আই উড মিট হিম। কোশ্চেন 14, বেবিস ড্যাশ হোয়েন দে আর হাংরি। তো বেবিস এটা একটা প্লুরাল ফর্ম আছে, তো প্লুরালের সাথে আমরা আর কি জানি যে থার্ড পার্সেন্ট প্লুরালের ক্ষেত্রে কিন্তু কখনো ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয় না। তো বেবিস ক্রাই, ক্রাইট কেন হলো না? আর কি খিদে পেলে বাচ্চারা কাঁদে, এটা কিন্তু তাদের স্বভাব একটা, এটা কিন্তু একটা হ্যাবিট, সবসময় হয়। তো হ্যাবিটের সাথে আমরা সবসময় কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটকে ইউজ করে থাকি, আমরা কিন্তু পাস্ট ইনডিফিনিট ইউজ করতে পারবো না। ঠিক আছে, অপশন সি হয়ে গেল। যদি বেবি থাকতো তাহলে ক্রাইস হতো। কোশ্চেন 15 দেখো, হি উইল রিচ হোম ড্যাশ অ্যাট ইভিনিং। সে বাড়িতে পৌঁছাবে, কখন পৌঁছাবে? ড্যাশ অ্যাট ইভিনিং, বিকেলে পৌঁছাবে, দেরি করে পৌঁছাবে। ঠিক আছে, এবার দেরির ইংলিশটা হয়ে যাবে লেট, অপশন বি। লেটলি মানে রিসেন্টলি কোনো কিছু হওয়া, রিসেন্টলি। লেটার মানে পরে, এবং লেটেস্ট মানে অত্যাধুনিক বা যেটা নতুনত্ব আছে সেটাকে আমরা লেটেস্ট বলি। তো অপশন বি আমাদের হয়ে যাবে লেট বা দেরি করা।
কোশ্চেন 16, হি সলভ দ্য ড্যাশ প্রবলেম, সে ড্যাশ প্রবলেমটা সলভ করে দিল। হার্ডলি, হার্ড, হার্ডলিয়ার নাকি হার্ডলিয়েস্ট। হার্ডলিয়ার এবং হার্ডলিয়েস্ট এই দুটো হার্ডলির কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম। ঠিক আছে, এবার দেখো হার্ডলি হবে নাকি হার্ড হবে। হার্ডলি আমরা তখন ইউজ করি যখন কোনো নেগেটিভ সেন্স আমরা ইউজ করি, বোঝাই। এবং হার্ডলি মনে রাখবে এটা একটা অ্যাডভার্ব, এটা সবসময় কোনো ভার্বের আগে বসে। ঠিক আছে, যখন এটা ভার্বের পরে কোনো কিছু বসবে তখন কিন্তু হার্ডলিকে আমরা কোনোভাবে ইউজ করতে পারবো না, তখন হয়ে যাবে অপশন বিতে যেটা আছে হার্ড। সে শক্ত প্রবলেমগুলো সলভ করেছিল, হার্ড প্রবলেম সলভ করেছিল। যদি আমি বলি যে বলতাম এভাবে যে হি হার্ডলি সলভ দ্য প্রবলেম, তাহলে কিন্তু সেন্টেন্সটা ঠিক হতো এবং মানেটা পুরো আলাদা হয়ে যেত। এটার মানেটা দাঁড়ালো যে সে শক্ত প্রবলেমগুলো সলভ করেছিল, এবং তখন যদি হার্ডলি ইউজ করতাম যে হি হার্ডলি সলভ দ্য প্রবলেম, তাহলে বোঝা যেত আর কি, তাহলে এই মিনিংটা দাঁড়াতো যে সে মানে কি প্রবলেমকে খুব কম সলভ করতে পারে বা মাঝে মাঝে করতে পারে, সেটা নেগেটিভ সেন্সে কিন্তু হয়ে যেত। ঠিক আছে, কোশ্চেন 16 বুঝতে পারলে। নেক্সট আমরা দেখি কোশ্চেন 17, আই নিড এ ড্যাশ নোট, আমার একটা ড্যাশ নোট চাই। এখানে নোট, আমরা নোট কিন্তু নাউন আছে, তো নোটের আগে যেটা হবে পুরোটাই নোটকে মডিফাই করার জন্য ইউজ হবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ ইউজ হবে। তো অপশন এতে আছে 500 রুপিস। তো অ্যাডজেক্টিভের সাথে কখনো কিন্তু এস হবে না, অর্থাৎ প্লুরাল কিন্তু আমরা অ্যাডজেক্টিভকে বানাতে পারবো না। প্লুরাল সবসময় আর কি নাউন এবং প্রোনাউনই হবে, তো অ্যাডজেক্টিভকে কোনোভাবেই প্লুরাল বানানো যাবে না, তো এস কিন্তু হবে না। নেক্সট দেখো 500 রুপি, এখানেও সেম প্রবলেম, হান্ড্রেডস আছে, এখানে কিন্তু 500 হবে না। আমি এমনিতে 100, 200, 400 বলতে পারি, 500 বলতে পারি, কিন্তু তারপরে যদি কখনো নাউন থাকে তাহলে কিন্তু এই হান্ড্রেডস আর হবে না। ঠিক আছে, এরপরে দেখো অপশন সিতে আছে 500 রুপিস, এখানে কিন্তু দুটো জায়গায় এস দেওয়া আছে। আমরা রুপিস বলতে পারতাম যদি তারপরে নোট না দেওয়া থাকতো, তাহলে রুপিসকেই আমরা নাউন হিসেবে মেনে চলতাম। ঠিক আছে, তো এখানে যেহেতু নোট আছে তাই জন্য অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 500 রুপি, পুরোটাই মডিফায়ার বা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলো। নেক্সট দেখো কোশ্চেন 18, ড্যাশ আর স্টিল টর্চার্ড ইন রিমোট ভিলেজেস। প্রত্যন্ত গ্রামে এখনও মানে পুত্রবধূরা নির্যাতিত হয়। ঠিক আছে, তো অপশন এতে আছে ডটার ইন লস। যখন এই ধরনের কম্পাউন্ড নাউনকে আমরা প্লুরাল ফর্ম বানাবো তখন কিন্তু তার প্রথম যে নাউনটা আছে তার সাথে এস যুক্ত হবে, তো লস এটা কিন্তু ভুল আছে। ডটার্স ইন লস এক্ষেত্রে দুটোর এস যুক্ত আছে, এটা কিন্তু হবে না। অপশন সিতে সঠিক উত্তর দেওয়া আছে ডটার্স ইন ল। যখন কম্পাউন্ড নাউন বোঝাবে তখন কিন্তু আমরা প্রথমটার সাথে এস যুক্ত করবো, পরেরটার সাথে নয়। ওকে, নেক্সট দেখো কোশ্চেন 19, মাই ওয়াচ ইজ 5 মিনিটস ড্যাশ। আমার ঘড়ি 5 মিনিট কী চলছিল, স্লো চলছিল। অপশন এ দেরিতে চলছিল। ঠিক আছে, লেটলি মানে রিসেন্টলিতে চলছিল না, পাস্ট, এগুলো কিন্তু হবে না। কোশ্চেন 20 দেখো, হি অ্যাডভান্সড ড্যাশ হি কুড, সে এগিয়ে গেছিল, যত দূর সে পারত তত দূর সে এগিয়ে গেছিল। তো যত দূর সেখানে আমরা অ্যাজ ফার অ্যাজ ইউজ করব। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 21, আই অ্যাম শিওর আই ড্যাশ হিম বিফোর। আমি শিওর আমি তার সাথে দেখা করেছিলাম। তো আই হ্যাভ মেট, হ্যাড মেট নাকি উইল মেট। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া আছে, তাই জন্য কিন্তু পাস্টগুলো প্রথমেই হবে না, এটা আছে ফিউচারে, এটাও হবে না। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, আমি তার সাথে দেখা করেছিলাম, এটা আমি শিওর। 22 দেখো, আই ড্যাশ হিম ফর এ লং টাইম। আমি নিউ, হ্যাভ নোন, হ্যাড নোন নাকি শুড হ্যাভ নোন। আমি তাকে চিনি অনেক দিন থেকে। ঠিক আছে, তো যখনই ফর এ লং টাইম থাকবে, ফর এ লং টাইম, ফর, সিন্স এগুলো আমরা ইউজ করে থাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ যখন আমার ভার্বের সাথে আইএনজি হবে এবং হ্যাজ বিন থাকবে। ঠিক আছে, হ্যাজ বিন বা হ্যাভ বিন এবং ভার্বের সাথে আইএনজি। দেখো কোথায় আছে সেটা। এবার যদি তোমরা ভার্বটা দেখো যে নিউ, নোন, মানে এখানে কিন্তু একটা ভার্ব আছে নো। ঠিক আছে, আর নো ভার্বের কখনো আমরা আইএনজি ফর্ম বা কন্টিনিউয়াস ফর্মে কিন্তু লিখতে পারি না, তাই জন্য এখানে হ্যাজ বিন বা হ্যাভ বিনের সাথে যে আইএনজি ফর্ম সেটা কিন্তু হবে না, যে নোয়িং কিন্তু হবে না। তাই জন্য আমরা কি করব, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বদলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইউজ করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হয়ে যাবে হ্যাভ নোন। অপশন বিতে যেটা আছে, অপশন বি হ্যাভ নোন হয়ে গেল, কারণ নোকে আমরা কখনো আর কি কন্টিনিউয়াস টেন্সে বা আইএনজি ফর্মে লিখতে পারি না, তাই জন্য আমরা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করলাম না। ফরের জন্য আমরা কন্টিনিউয়াসে করতে পারতাম যদি নোট ছাড়া অন্য কোনো ভার্ব থাকতো। ঠিক আছে, তো অপশন বি আমরা সঠিক উত্তর করব। কোশ্চেন 23, দ্য জুরি ড্যাশ ডিভাইডেড দেয়ার ওপিনিয়ন। জুরি তাদের জুরি এখানে একটা কালেকটিভ নাউন যদি ডিভিশনের একটা সেন্স দেয় সেক্ষেত্রে কিন্তু তারা প্লুরাল হিসেবে ইউজ করা আর কি ব্যবহৃত হয় এবং তাদের কিন্তু প্লুরাল ভার্ব নেয়।
ঠিক আছে। কিন্তু যদি এই যে কালেকটিভ নাউন জুরি এবং তার সাথে সাথে গ্রুপ কোনো কিছু বোঝায় কালেকটিভ সেন্সে এবং সেখানে একটা ইউনাইটেড সেন্স দেয়, সেক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার হিসেবে ইউজ হবে। দেখো যদি আমার ডিভিশন সেন্স আছে, তার মানে জুরির মধ্যে অনেকজন মেম্বার, প্রত্যেকটা মেম্বারকে বোঝানো হয়েছে, প্রত্যেকটা মেম্বারে আলাদা আলাদা ওপিনিয়ন ছিল, তো প্রত্যেক জনকে দিয়ে একটা জুরি হয়েছে, অনেকজন যেহেতু হলো তাই জন্য কিন্তু এখানে একটা প্লুরাল ভার্ব আমাদের চাই। তো অপশন বি ওয়ার হয়ে যাবে সঠিক উত্তর। ওয়াজ হলো না, ওয়াজ হতো যদি এখানে একটা ইউনাইটেড সেন্স দিত, সেক্ষেত্রে ওয়াজ হতো, ডিভিশনের সেন্স না থাকতো। এখানে কিন্তু ডিভিশনের সেন্স আছে, তাই জন্য ওয়ার হয়ে যাবে সঠিক উত্তর। 24 দেখো, লেটস মিট ড্যাশ নেক্সট উইক। তাহলে দেখা করা যাক নেক্সট উইকে। এবার অপশানগুলো দেখো, অপশান নিতে আছে সামটাইমস, অপশান বিতে আছে সাম টাইম, অপশান সিতে আছে সাম টাইমস এবং অপশান ডিতে আছে সাম টাইম। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সাম টাইম। নেক্সট উইকের কোনো একটা সময় চলো দেখা করি। আমরা যেমন বলি কোনো একজন, সাম বডি বা সাম ওয়ান, ঠিক সেরকমই কোনো একটা সময় অর্থাৎ সাম টাইম। সামের সাথে যদি আমরা এই সাম টাইমসের যদি তুমি দেখো, তাহলে এটার অর্থ হয়ে যায় ওকেশনালি বা মাঝে মাঝে, এটা কিন্তু হবে না। এখানে বোঝানো হয়েছে নেক্সট উইকের কোনো একটা সময়। আমরা যদি বলি কোনো একজন, তাহলে আমরা কি বলি, সাম ওয়ান বা সাম বডি, ঠিক সেরকমই কোনো একটা সময়, কোনো একটা পয়েন্ট অফ টাইম, সেক্ষেত্রে কিন্তু আমরা সাম টাইমকে ইউজ করব। এটার মাঝে কিন্তু কোনো স্পেস থাকবে না। যদি স্পেস থাকতো সেক্ষেত্রে একটা পিরিয়ড অফ টাইম বোঝাতো, ঠিক আছে, কিন্তু এখানে একটা পয়েন্ট অফ টাইম বুঝিয়েছে, তাই জন্য অপশন বি হয়ে যাবে। এবং সাম টাইমস স্পেস দেওয়া এবং এস আছে, এটার কিন্তু কোনো মানে দাঁড়ায় না, ঠিক আছে। কোশ্চেন 25 দেখো, নো সোনার ড্যাশ দ্য সান রাইজেন দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। তো নো সোনারের সাথে সবসময় মনে রাখবে এটা একটা ইনভার্সন দেওয়া আছে এবং নো সোনারের সাথে যেটা যায় সেটা হচ্ছে হ্যাড, ঠিক আছে। অপশন সি, এটা একটা পেয়ার যে নো সোনার হ্যাড। 26, হি এন্টার্ড দ্য হল ইন দ্য ড্যাশ পার্ট অফ দ্য শ্যাডো না, এটা শো হয়ে যাবে, ঠিক আছে, অফ দ্য শোয়ের ড্যাশ পার্টে সে ঢুকলো, হলে ঢুকলো। তো লেট নাকি লেটলি মানে আমরা দেখেছিলাম, লেটলি মানে হয়ে যাবে রিসেন্টলি কিন্তু নয়। লেট মানে দেরি, সেটাও বোঝায়নি। লেটার মানে পরে এবং ল্যাটার মানে বোঝায় আমরা বোঝাবো যখন কোনো দুটো জিনিস থাকবে এবং দুটো জিনিসের পরের জিনিসটা বোঝাবে, ঠিক আছে। দুটো জিনিসের পরেরটাকে যখন বোঝাবে তখন সেটা ল্যাটার এবং আগেরটাকে বোঝালে সেটা হয়ে যাবে ফরমার, ঠিক আছে। এখানে কিন্তু বলা হয়েছে যে শোয়ের পরের পার্টটাতে কিন্তু সে ঢুকেছিল, ঠিক আছে, তাই জন্য এখানে হয়ে যাবে অপশান এ, ল্যাটার পার্টে সে কিন্তু ঢুকেছিল। এবার যদি লেটারটা দেখো তাহলে কিন্তু পরে, এখানে কিন্তু পরে বোঝায়নি, এখানে পরবর্তী পার্টের কথা বোঝানো হয়েছে, তাই জন্য অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন 27, ইন অল প্রবাবিলিটি ইট ড্যাশ রেইন টু নাইট। তো মে, ক্যান, উইল নাকি ওয়াট। মে এবং ক্যান এই দুটোই আমরা প্রবাবল বা সম্ভাবনা অর্থেই বোঝাই। তো প্রবাবিলিটি যখন দেওয়াই আছে, তো এগুলো দিয়ে কিন্তু আমরা যদি আবার ইউজ করি সেক্ষেত্রে একটা সুপার ফ্লজ হয়ে যাবে। তো অপশন সি আমাদের সঠিক হয়ে যাবে, ইন অল প্রবাবিলিটি ইট উইল রেইন টু নাইট, ঠিক আছে, অপশন সি। 28, শি হ্যাড বেটার ড্যাশ দ্য রুম। সে রুমে কী করতো, রিকোয়েস্ট করতো, এন্টার করতো, মুভড করতো নাকি কল করতো। এটা কিন্তু হয়ে যাবে অপশন বি, এন্টার্ড। তার আর কি এটাই ভালো ছিল যে সে রুমে এন্টার করে যেত, ঠিক আছে, অপশন বি। কোশ্চেন 29, শি লাইকড দ্য ড্যাশ প্ল্যান বেটার। অপশন এতে আছে ল্যাটার, অপশন বি ফার্স্ট নাকি আর্লি। এটা হয়ে যাবে অপশন বি, ল্যাটার। সে পরের প্ল্যানটাকে বেশি পছন্দ করেছিল। কোশ্চেন 30, এ ড্যাশ বো ওয়াজ সিন ইন দ্য স্কাই। স্টারিং, শুটিং, মেলোডিয়াস নাকি মাল্টি কালার্ড। এটা হয়ে যাবে অপশন ডি, মাল্টি কালার্ড। অনেক রঙের একটা বো আকাশে সে দেখা গেছিলো। তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, মাল্টি কালার্ড। 31, ড্যাশ অ্যাবাউট ডিনার জন র্যান দ্য হোল ওয়ে হোম। তো এই হ্যাভিং ফিনিশড, সে কি আর কি ডিনার ফিনিশ করে বাড়িতে দৌড়ে এসেছিল না, সে কিন্তু এক্সাইটেড হয়ে, উত্তেজিত হয়ে সে বাড়িতে দৌড়ে এসেছিল ডিনারের জন্য। তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 32, কোশ্চেন 32, অনলি ড্যাশ ইজ দেয়ার এ রাম্বেল ইন দ্য স্কাই। তো মাঝে মাঝে আকাশে কী দেখা যায়, মেঘের গুড়গুড় শোনা যায়। তো ওকেশনালি, সুইফটলি, কোয়াইট নাকি মিডিল। এটা হয়ে যাবে অপশন এ, ওকেশনালি, মাঝে মাঝে। সুইফটলি মানে তাড়াতাড়ি, কোয়াইট মানে তো শান্ত জানো, এবং মিডিলি মানে আনন্দের সাথে। তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 33 দেখো, ড্যাশ ইজ হিউম্যান। এটা তো একটা প্রবাদ আছেই যে মানুষ মাত্রই ভুল হয়, অর্থাৎ টু এর ইজ হিউম্যান, অপশন বি। 34, ড্যাশ হি ওয়াজ লেট, হি কেম হোম বাই 9 ইভেন অলদো বিকজ নাকি ডিসপাইট। যদিও সে লেট ছিল, দেরি করেছিল, তবুও সে আর কি 9টার মধ্যে বাড়ি ফিরে এসেছিল, যদিও, অর্থাৎ অপশন বি, অলদো, অপশন বি, অলদো। 35,
দ্য রিভার ওয়াজ ড্যাশ দ্য ব্যাঙ্ক। নদীটি কী করেছিল? ব্যাঙ্ক বা তীরে ওভারফ্লো করছিল। অপশন সি, ওভারফ্লো করছিল, ওভারফ্লোয়িং হয়ে যাবে সঠিক উত্তর। 36, এ ড্যাশ জুয়েল ইন দ্য লকার। শাইনিং, ব্রাউনিং, ফিলিং নাকি মুভিং? এটা হয়ে যাবে অপশন এ, শাইনিং। একটা চকচকে জুয়েল বা অলঙ্কার লকারে আছে। তো 37 দেখো, দ্য কার ওয়াজ ড্যাশ ডাউন দ্য স্লোপ। স্লোপ অর্থাৎ ঢাল, সে গাড়িটি ঢাল বরাবর কী করছিল? অপশন সি, রোলিং, রোল করছিল। ঠিক আছে, ব্রেক, লস্ট, হ্যাভিং অ্যারাইভড এগুলো কিন্তু একটাও মানে যাবে না। তো অপশন সি, রোলিং হয়ে যাবে সঠিক উত্তর। 38 দেখো, কোশ্চেন 38, ফিনিশ ইউর টাস্ক ইন এ ড্যাশ ম্যানার। তুমি তোমার কাজটা শেষ করো। অপশন এ, সুইফট ম্যানার বা তাড়াতাড়ি শেষ করো। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 39, ইউ ড্যাশ ক্যাচ দ্য ট্রেন অ্যাট ওয়ান্স। তোমাকে ট্রেনটা যে কোনোভাবে ধরতেই হবে। ইউ মাস্ট ক্যাচ দ্য ট্রেন, তোমাকে ধরতেই হবে, তো মাস্ট আমরা এখানে ইউজ করব। 39 হয়ে গেল। 40 দেখো, ইট ইজ ইজি ড্যাশ বাট হার্ড টু ফিনিশ। এটা ইজি, কি করা ইজি, বাট শেষ করা খুব কঠিন। শেষ করা যদি কঠিন হয় তাহলে শুরু করাটাকে ইজি হবে। শুরু অর্থাৎ টু বিগিন, শুরু করাটা খুব ইজি। অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন। কোশ্চেন 41 দেখো, হিয়ার ইজ দ্য ম্যান ড্যাশ ইউ আস্ক ড্যাশ। এখানে সেই মানুষটি যার কথা তুমি জিজ্ঞেস করছিলে। তো দেখো এখানে হোম, দ্যাট, দিস না ফর, কোনটা বসবে? এখানে যদি আমি বলি যে ইউ আস্ক, আচ্ছা এখানে আস্কের পরে হয়ে যাবে অ্যাবাউট এবং এখানে হয়ে যাবে হোম, কারণ এখানে অবজেক্টের জায়গায় আমরা হোমকে বসাবো এবং হোম হুইয়ের অবজেক্টিভ ফর্ম, তাই জন্য এখানে একটা অবজেক্টিভ ফর্মকেই দরকার। তো এখানে আমরা বসাবো যে হিয়ার ইজ দ্য ম্যান ইউ আস্ক অ্যাবাউট হোম। আমরা জিজ্ঞেস করবো যে তুমি কার ব্যাপারে জিজ্ঞেস করছো। এখানে তো আমার একটা অবজেক্ট দরকার, সাবজেক্ট তো দরকার নেই, তাই জন্য আমরা হোমকেই বসালাম এবং আস্ক অ্যাবাউট মানে তার সম্পর্কে আর কি, তুমি যার সম্পর্কে জিজ্ঞেস করছিলে সেই লোকটার কথা বলা হয়েছে। তো যখন কোনো একটা মানুষের সম্পর্কে আমরা জিজ্ঞেস করবো তখন কিন্তু আস্ক অ্যাবাউট হয়ে যাবে। তো অপশন এ আমরা সঠিক করে নিলাম। 42 দেখো, দ্য ম্যান ড্যাশ ব্রিফ কেস ওয়াজ লস্ট রিপোর্টেড টু দ্য পুলিশ। লোকটির দ্যাট হোজ হুইচ না হোম, এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে অপশন বি, হুজ। দ্য ম্যান হুজ ব্রিফ কেস ওয়াজ লস্ট, যার ব্রিফ কেস হারিয়ে গেছে। হুজ কি, হুইয়ের একটা পজিটিভ কেস হচ্ছে গিয়ে হুজ, তো এখানে যার ব্রিফ কেস এই অর্থে কিন্তু বোঝানো হয়েছে। দ্যাট, হুইচ, হুম এগুলো কিন্তু কোনোটাই হবে না। তো অপশন বি হয়ে যাবে হুজ বা পজিটিভ ফর্ম অফ হু। অপশন বি আমাদের কারেক্ট অপশন। 43, দ্য সি ইজ ড্যাশ উই ওয়েন্ট ফর সেল। সমুদ্র কী ছিল যখন আমরা সেল বা ভ্রমণে গেছিলাম? বিং রাফট, ডিস্টার্বড, বিং কাইন্ড নাকি বিং স্মুথ? এটা স্মুথ ছিল, সমুদ্র স্মুথ ছিল যখন আমরা সেলে গেছিলাম। তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 44 দেখো, হি টকড টু হিজ হর্স ড্যাশ দ্য হর্স কুড আন্ডারস্ট্যান্ড হিজ গ্রিফ। সে তার ঘোড়ার সাথে এমনভাবে কথা বলছিল যে তার ঘোড়া তার কষ্ট বুঝতে পারছে। তো যেন তার ঘোড়া তার কষ্ট বুঝতে পারছে, অর্থাৎ অ্যাজ দো, যেন, ঠিক আছে, যেন তার মানে কষ্টটা তার ঘোড়া বুঝতে পারছে। তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন 45, দিস ইজ দ্য ড্যাশ পোস্ট অফিস টু মাই হাউস। আমার বাড়ির আর কি ফার্দেস্ট, নিয়ারেস্ট, নেক্সট নাকি ক্লোজেস্ট? এটা আমার বাড়ির নিয়ারেস্ট পোস্ট অফিস। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, সবথেকে কাছের পোস্ট অফিস। নেক্সট কোশ্চেন 46, আই কান্ট ওয়াক এনি ড্যাশ ফার্দার। অপশন বিতে আছে ফার্দার। তো অপশন এ ফার্দার এবং অপশন বি ফার্দারের দুটো ডিফারেন্স দেখো। এই ফার্দার বলতে আমরা ডিস্টেন্সকে বোঝাই এবং এই ফার্দার বলতে আমরা অ্যাডিশন বা সিকোয়েন্সকে বোঝাই, যে কোনো একটা জিনিস চলছে তার পরের জিনিসটাকে আমরা ফার্দার বলবো। ঠিক আছে, তো এক্ষেত্রে কিন্তু অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। আমি আর হাঁটতে পারছি না মানে আমি আর পরে যেতে পারছি না, তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, কোশ্চেন 47, ড্যাশ ইজ ওর্থ অ্যাম্বিশন। টু বোরো, টু রিপেন্ট, টু রেইন নাকি টু ক্রাই? এটা হয়ে যাবে টু রেইন। রাজত্ব করাটা একটা উচ্চাকাঙ্ক্ষা। ঠিক আছে, তো বড়ো, রিপেন্ট, ক্রাই এগুলো কিন্তু কোনো উচ্চাকাঙ্ক্ষা কারো মানুষের হতে পারে না। তো 47-এর অপশন সি হয়ে যাবে। 48 দেখো, হি ইজ হিয়ার ড্যাশ ইজ ফরচুনেট। হুজ, হুইচ নাকি দ্যাট? সে এখানে আছে, এই জিনিসটা, এই ঘটনাটা ফরচুনেট, তাই জন্য এটা হয়ে যাবে অপশন ডি, দ্যাট। এবং লিভিংয়ের ক্ষেত্রে আমরা হু এবং নন লিভিংয়ের ক্ষেত্রে হুইচ ইউজ করি। হুজ ব্যবহার করি আমরা পজিটিভ বা অধিকার বোঝাতে, এক্ষেত্রে দ্যাট আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। কোশ্চেন 49, দ্য ড্যাশ ডোর অ্যাওকেন দ্য ডগ। তো কেমন দরজা মানে কুকুরটাকে জাগিয়ে দিল? ওল্ড, নিউ, ওয়েভিং নাকি ক্রিকিং? ক্রিকিং মানে ওই দরজার যে একটা মানে ক্যাচ ক্যাচ আওয়াজ হয়, সেই আওয়াজে কুকুরটা উঠে গেল। তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ক্রিকিং।
Question 50. Whether dash there will be a garden party at government house today. ওয়েদার যদি অ্যালাউ করে নাকি পারমিট করে, হ্যাপেনিং নাকি ফেভারেবল, এটা হয়ে যাবে ওয়েদার যদি পারমিট করে বা পারমিশন দেয় তাহলে কিন্তু বিকেলবেলা একটা গার্ডেন পার্টি হবে গভর্নমেন্ট হাউসে। কোশ্চেন 50 অপশন বি কারেক্ট অপশন। 51. ডু দিস ইন এ শর্ট টাইম ইন এ ড্যাশ ম্যানার, এটাকে তাড়াতাড়ি করতে বলা হয়েছে শর্ট টাইমে এবং ড্যাশ ম্যানারে অর্থাৎ সুইফট ম্যানারে করতে বলা হয়েছে। সুইফট মানে দ্রুততা বা তাড়াতাড়ি, তো অপশন বি হয়ে যাবে সুইফট আমাদের কারেক্ট অপশন। 52 দেখো, ড্যাশ ইজ ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন ইনস্পাইট ডিউ অ্যাজ অফ নাকি ডিসপাইট, তার অসুস্থতা সত্ত্বেও সে ফাংশনে মানে যোগ দিয়েছিল। তো ইনস্পাইট এবং ডেসপাইট এই দুটো সেম জায়গায় আমরা ইউজ করতে পারি, এর অর্থ হয়ে যায় তা সত্ত্বেও, ঠিক আছে। কিন্তু এখানে মনে রাখবে ইনস্পাইটের পরে একটা অফ অবশ্যই বসে, কিন্তু ডেসপাইটের পরে কিন্তু কোনো অফ দরকার হয় না। ডেসপাইটের মানে এমনিতেই তা সত্ত্বে, কিন্তু ইনস্পাইটের পর অফ না থাকলে তার মানে কিন্তু তা সত্ত্বেও হয় না, তাই জন্য এখানে হয়ে যাবে অপশন ডি ডেসপাইট, ঠিক আছে। ডেসপাইট হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। 52 হয়ে গেল অপশন ডি। 53 দেখো, দ্য স্ট্রিম ওয়াজ ড্যাশ ওয়াটারফল ফিল্ড আপ নাকি নান, এটা হয়ে যাবে অপশন এ, মানে নদীটি ঝর্নার জলে বা যে মানে ওয়াটারফল ছিল তার জলে ফেড মানে পুষ্ট, আমরা বলি না যে বর্ষার জলে পুষ্ট বা হিমবাহর জলে পুষ্ট, এরকম এখানে বলা হয়েছে যে ওয়াটারফল যে ছিল, জলপ্রপাত যে ছিল তার জলে পুষ্ট এই নদীটি, এখানে হয়ে যাবে অপশন এ ফেড। 54. এ ড্যাশ স্টার ওয়াজ সিন ইন দ্য স্কাই স্ট্রেন্থেনিং শুটিং স্টানিং নাকি স্টার্টিং, এটা হয়ে যাবে অপশন বি শুটিং স্টার, যেটা মানে মিটমিট যেটা হয়, শুটিং মানে মিটমিট, তো মিটমিটে তারা কিন্তু আকাশে দেখা যাচ্ছিল, এটা মিটমিট করছিল। তো নেক্সট কোশ্চেন আমরা দেখব 55. মাদার সেস ইউ ড্যাশ টু গো টু দ্য মার্কেট অ্যাট ওয়ান্স হ্যাভ শ্যাল নাকি উইল, এটা হবে মা বললো যে তোমাকে যেতেই হবে মার্কেটে একবার, তো এটা হলো অপশন বি ইউ হ্যাভ টু গো টু দ্য মার্কেট, যখন আমরা কোনো জিনিসকে করতেই হবে এরকম বোঝাই, তো সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ টু ইউজ করি। 56. ড্যাশ ফল্ট ইজ ইজি, তো টু বিগিন টু বুড়ি টু রিড নাকি টু ফাইন্ড, এটা হয়ে যাবে অপশন ডি টু ফাইন্ড, ভুল খোঁজা কিন্তু খুব সহজ, তো টু ফাইন্ড হয়ে যাবে কারেক্ট অপশন। 57. ইউ হ্যাড বেটার ড্যাশ পারমিশন ইউ হ্যাড বেটার ওয়ান্ট আস্ক কল নাকি অর্ডার, এটা হয়ে যাবে ইউ হ্যাড বেটার আস্ক পারমিশন অপশন বি। 58. দ্য সান ড্যাশ রেস গিভ লাইফ টু দ্যাট আর্থ দ্যাট হুইচ হুজ নাকি হুম, এখানে আছে সূর্য যার আলো পৃথিবীকে লাইফ দেয় বা জীবন দেয়, তো যার অর্থাৎ একটা পজিটিভ বা অধিকার বোঝাচ্ছে, তাই জন্য আমরা পজিটিভ প্রোনাউনকে ইউজ করব, হুজকে ইউজ করব, হুজ রেস গিভ লাইফ টু দ্য আর্থ অপশন সি। 59. দ্য লাস্ট ড্যাশ উইল বি পারফর্মড বাই দ্য ফ্যামিলি মেম্বার্স অনলি, অপশন এতে আছে রাইট, অপশন বি রাইট, অপশন সি রাইট এবং অপশন ডি রাইট, প্রত্যেকটার উচ্চারণ কিন্তু সেম আছে রাইট, কিন্তু এদের আর কি মানেগুলো আলাদা আলাদা। অপশন সি রাইট হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এই রাইটের অর্থ আচার অনুষ্ঠান, এখানে বলা হয়েছে যে শেষ যে আচার অনুষ্ঠান বা শেষ কাজ সেটা কিন্তু বাড়ির লোকেরাই করবে, তো অপশন সি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন হয়ে যাবে। 60 আছে, হি উড অলওয়েজ ড্যাশ দ্য পুলিশ, অপশন এতে আছে এলিউট, অপশন বিতে আছে ইলিউট, অপশন সিতে আছে অ্যালিউট এবং অপশন ডিতে আছে ডিলিউট। এই ডিলিউটের অর্থ হচ্ছে গিয়ে কাউকে বিভ্রান্ত করা, ঠিক আছে, ঠকানো বিভ্রান্ত করা এরকম। আর অ্যালিউটের অর্থ যদি দেখো সেটা হচ্ছে গিয়ে কোনো কিছু রেফারেন্স দেওয়া বা রেফার করা এরকম। আর এলিউটের অর্থ হয়ে যাবে কাউকে প্রতারণা করা, অনেকটা ডিলিউডের মতোই এটা গেছিলো বিভ্রান্ত করা, এবং এলিউড মানে প্রতারণা করা। এবং এলিউডের অর্থ যদি দেখো, এলিউডের অর্থ এর অর্থ হয়ে যাবে কোনো কিছুর থেকে পালানো বা এসকেপ করা, এখানে বলা হয়েছে সে সবসময় পুলিশের থেকে এসকেপ করে বা পালিয়ে বেড়ায়, তো অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। এলিউড আর ইলিউডের যদি তোমরা দেখো, এর আগে আমরা পড়েছিলাম এমিনেন্ট এবং ইমিনেন্ট, ঠিক আছে, এবং আরেকটা ওয়ার্ডও পড়েছিলাম, আরেকটা পেয়ার অফ ওয়ার্ড, এটা হচ্ছে ইমিগ্রেন্ট এবং এমিগ্রেন্ট। প্রত্যেকটা ক্ষেত্রেই ইয়ের পরে যে এম থাকুক বা এল থাকুক সেটা কিন্তু একটা থাকে, দেখো ইয়ের পরে একটা এল, এখানে আইয়ের পরে দুটো এল, ঠিক সেরকমই আমরা যখন ইমিগ্রেন্ট এবং এমিগ্রেন্ট পড়েছিলাম, ইয়ের পরে একটা এম ছিল এবং আইয়ের পরে কিন্তু দুটো এম ছিল, এবং একইভাবে এমিনেন্ট এবং ইমিনেন্ট যখন পড়েছিলাম সেমভাবেই কিন্তু
ডাবল এম ছিল আই এর পরে এবং ই এর পরে একটা এম ছিল। তো যখন আর কি বিভিন্ন বানান আসবে তখন তোমরা কিন্তু একটু দেখে রেখো যে ই এর পরে আমার সবসময় একটা এমই বসছিল এবং একটা এল বসলো, এবং আই এর পরে কিন্তু সবসময় ডাবল এল বা ডাবল এম বসে। ঠিক আছে, এটা একটা এক্সট্রা কিছু বলে রাখলাম। তো কোশ্চেন 6টা আমাদের অপশন এ হয়ে যাবে, এসকেপ করা বা এলিউট করা। তো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 61। ইউ শুড ড্যাশ হার কেস অ্যাজ এ প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট মানে উদাহরণ হিসেবে, তোমার তার কেসটাকে উদাহরণ হিসেবে কী করা উচিত? অপশন এতে আছে সাইট, সাইট মানে কোনো জায়গা। অপশন বিতে আছে সাইট, সাইট মানে রেফার করা বা উল্লেখ করা। তো অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তোমার তার কেসটাকে উল্লেখ করা উচিত বা তোমার কেসটাকে কিন্তু মানে অ্যাজ এ এক্সাম্পল তোমার দেখানো উচিত। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এই সাইট মানে দেখা, কোনো কিছু দেখা, এবং এই সাইট মানে তো সবাই জানো যে কারো সাইড নেওয়া বা পক্ষ নেওয়া। তো এগুলো কিন্তু অপশন সঠিক নয়, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 61 হয়ে গেল। 62, আজকে আমরা 120টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবো লাস্ট 25 বছরে 1999 টু 2023। তো ক্লাসটা পুরোটা দেখো এবং ক্লাস ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, দেখো 62 কী আছে? দ্য বুকে হল ইজ ডেকোরেটেড টু সেলিব্রেট দ্য ওকেশন। তো হলটা কীরকমভাবে ডেকোরেট ছিল? স্লোভেনলি, সিম্পলি, ল্যাভিশলি নাকি পোর্টলি? এটা হয়ে যাবে অপশন সি, ল্যাভিশলি, মানে খুব জাঁকজমকপূর্ণভাবে কিন্তু ডেকোরেট করা ছিল। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 63, হি কেম অফ হিজ ওন ইম্পালস, ইনস্টিংক্ট, অ্যাকর্ড নাকি ইনডিফারেন্স? সে তার নিজের ইচ্ছাতে এসেছিল, নিজের ইচ্ছা অর্থাৎ অপশন সি, অ্যাকর্ড হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 64, দ্য স্ট্রিট ইজ নট প্রপারলি ড্যাশ। রাস্তাটি প্রপারলি কি নয়? ইলুমড নয়, ইলুমাইন্ড নয়, ইলুমিনেটেড নয় নাকি এনলাইটেড নয়? এটা হয়ে যাবে অপশন সি, ইলুমিনেটেড নয় অর্থাৎ আলোকিত নয়। 65, দ্য ড্যাশ স্ট্রাকচার অফ তাজমহল মেক্স ইট ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। ম্যাগনানিমাস, মেডিওকর নাকি মাইটি, ম্যাজেস্টিক? তাজমহলের কোন স্ট্রাকচারটা এটাকে সপ্তম আশ্চর্যের একটা বানিয়েছিল? অপশন ডি, ম্যাজেস্টিক বা রাজকীয় যে স্ট্রাকচার সেটা কিন্তু একে 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড বানিয়েছিল। অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 66, দেখো, হি ওয়াজ পেনিলেস হোয়েন দ্য ব্যাঙ্ক ফেইল্ড অ্যান্ড ডিক্লেয়ার্ড হিমসেলফ। তার কাছে যখন কোনো টাকা পয়সা ছিল না, ব্যাংক খুঁজে পায়নি এবং তাকে তখন ব্যাংক কী করেছিল, কি ডিক্লেয়ার করেছিল? ইনসিভিট মানে বোকা, ইনসলভেন্ট, ইনসলভেন্ট হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ইনসলভেন্ট বা ব্যাংকরাপ্ট এটা দুটোর সেম মিনিং, এটার মানে হয়ে যাবে দেউলিয়া। ঠিক আছে, ব্যাংক তাকে দেউলিয়া ঘোষণা করলো বা ইনসলভেন্ট ঘোষণা করলো। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট আমরা দেখবো কোশ্চেন 67, দ্য চাইল্ড প্রুভড হিমসেলফ ড্যাশ বাই হিজ বিহেভিয়ার অ্যান্ড ওয়াজ এক্সপেলড ফ্রম দ্য স্কুল। বাচ্চাটা নিজেকে কি প্রুভ করেছিল? অপশন এ আছে ইল অ্যাডভাইসড, ইল ট্রিটেড, ইল ব্রেড নাকি ইল লজিক্যাল? এটা হয়ে যাবে ইল ব্রেড, তাই জন্য কিন্তু তাকে স্কুল থেকে এক্সপেল করা হয়েছিল। অপশন সি উইল বি আওয়ার কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন 68, এ ক্লেভার ম্যান সুইপস হিজ ফ্যামিলির স্ক্যান্ডেলস আন্ডার দ্য ড্যাশ। একজন চালাক লোক তার ফ্যামিলির যে স্ক্যান্ডেলস আছে সেটা মানে কার নিচে রাখে? সুইপ মানে ঝাড়ু দিয়ে রাখা। ঠিক আছে, কার নিচে ঝাড়ু দিয়ে রাখে? গ্রাউন্ড, ফ্লোর, কার্পেট নাকি গ্রেভ স্টোন? এটা হয়ে যাবে অপশন সি, কার্পেট। কার্পেটের তলায় কিন্তু সব কিছু ঝাড়ু দিয়ে রাখে। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 69, হি কেম অফ হিজ ওন ড্যাশ। সে তার নিজের ইচ্ছেতে এসেছিল। এই যে নিজের ইচ্ছে বা উইশ, একে আমরা বলবো অপশন বি, ভলিউশন। ভায়োলেশন মানে তো আমরা জানি, ভায়োলেশন মানে কোনো কিছুকে লঙ্ঘন করা। ভলিবিলিটিও হবে না, ভিও হবে না, এটা হয়ে যাবে অপশন বি, ভলিউশন। কোশ্চেন 70, দ্য ফ্রুট ওয়াজ জুসি অ্যান্ড ড্যাশ। ফলটি জুসি ছিল এবং কী ছিল? সাকিন্ট, সাকুলেন্ট, সাফিসিয়েন্ট নাকি সাবটিল? এটা হয়ে যাবে সাকুলেন্ট বা রসালো। আমটা জুসি ছিল এবং রসালো ছিল, সাকুলেন্ট ছিল। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 71, দ্য ড্যাশ স্ট্রাকচার ডোয়ার্ফড দ্য সারাউন্ডিং বিল্ডিংস। তো ইম্পসিবল, ইম্পোজিং, ইমপ্ল্যাকেবল নাকি ইম্পর্টেন্ট? এটা হয়ে যাবে অপশন বি, ইম্পোজিং। ঠিক আছে, বিল্ডিংয়ের যে ইম্পোজিং স্ট্রাকচার ছিল অর্থাৎ ভীষণ মনোরম স্ট্রাকচার ছিল, সেটা অন্যান্য বিল্ডিংগুলোকে কিন্তু মানে নিচু করে দিয়েছিল। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে। 72, হার ড্যাশ ওয়েজ ক্যাপটিভেটেড মেনি ইয়াং ম্যান। ঠিক আছে, তার উইন্ট্রি ওয়েজ নাকি ওয়ার্ড ওয়েজ নাকি উইনসাম ওয়েজ নাকি ওয়ারিসাম ওয়েজ? এটা হয়ে যাবে অপশন সি, উইনসাম, বা তার যে আর কি ভীষণ মুগ্ধতা সেটা কিন্তু সবাইকে
ক্যাপটিভেট করেছিল। 73 দ্য থিপস ড্যাশ থ্রু দ্য কাপবোর্ডস সার্চিং দ্য ভ্যালুয়েবল আর্টিকেলস। তো চোরগুলো কাপবোর্ডসের মধ্যে কী করছিল এবং মানে ইম্পর্টেন্ট বা ভ্যালুয়েবল যে আর্টিকেলগুলো ছিল সেগুলো সার্চ করছিল। র্যান, র্যাপচার্ড, র্যামেস্ট নাকি রাসেল্ড? এটা হয়ে যাবে অপশন সি র্যামাস্ট, মানে তন্ন তন্ন করে খোঁজা। কাপবোর্ডটা তন্ন তন্ন করে খুঁজছিল ভ্যালুয়েবল বা দামি জিনিসপত্রের জন্য চোররা, তো এটা হয়ে যাবে অপশন সি র্যামাস্ট। র্যামাস্ট মানে তন্ন তন্ন করে খোঁজা। 74 দ্য ড্যাশ অফ দ্য ফার্মল্যান্ড ওয়াজ এনাফ টু সাস্টেইন দ্য স্মল ফ্যামিলি। তো অপশন এতে আছে ইয়োক, অপশন বিতে আছে ইস্ট, অপশন সিতে আছে ইল্ড নাকি অপশন ডিতে আছে ইয়ার্ড? এটা হয়ে যাবে অপশন সি ইল্ড, অর্থাৎ প্রোডাকশন বা উৎপাদন। তার মানে এই জমিটার থেকে যে উৎপাদন ছিল সেটা কিন্তু ছোট ফ্যামিলিটার জন্য, ফ্যামিলিটা সাস্টেন করার জন্য যথেষ্ট ছিল। তো 74 হয়ে গেল অপশন সি ইল্ড। 75 দ্য ড্যাশ ফিউমস অফ ভেহিকেলস পলিউট দ্য এয়ার। নক্সিয়াস, নোটোরিয়াস, নিউট্রিশাস নাকি নারিশিং? এটা হয়ে যাবে অপশন এ নক্সিয়াস। নক্সিয়াস অর্থাৎ ক্ষতিকর যে ফিউমস ছিল ভেহিকেলের সেটা কিন্তু বাতাসকে দূষিত করছিল। অপশন এ উইল বি আওয়ার কারেক্ট অপশন। 76 হি ইজ সো ড্যাশ নাথিং মুভ হিম। হি ইজ সো নন কমিটাল, নন চ্যালেঞ্জ, নন ডেসক্রিপ্ট নাকি নন কম্প্যাটেন্ট? এটা হয়ে যাবে অপশন বি নন চ্যালেঞ্জ। নন চ্যালেঞ্জ মানে যার কোনো কিছুতে কিছু যায় আসে না, সেরকম টাইপের লোককে আমরা নন চ্যালেঞ্জ বলবো, যে সে এতটাই নন চ্যালেঞ্জ ছিল যে কোনো কিছুই তাকে আর মুভ করতে পারতো না। অপশন বি উইল বি আওয়ার কারেক্ট অপশন। 77 দ্য ডিশ ওয়াজ ড্যাশ উইথ হার্বস। গার্ল্যান্ডেড, গার্নিশড, গ্যাদার্ড নাকি গার্ডেন্ড? এটা হয়ে যাবে অপশন বি গার্নিশড, মানে খাবারটা সুন্দর করে হার্বস দিয়ে সাজানো ছিল। অপশন বি, এটা তো আমরা রেগুলারলি ইউজ করে থাকি যে গার্নিশ করা বা গার্নিশিং এই ব্যাপারগুলো। তো অপশন বি উইল বি আওয়ার কারেক্ট অপশন। 78 দেখো ইট ইজ ইউজুয়াল নাওয়েডেজ টু ব্লো ওয়ান্স ওন ড্যাশ। এটা একটা ইডিয়াম যে ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট, নিজের ঢাক নিজে পেটানো। অপশন সি উইল বি আওয়ার কারেক্ট অপশন। 79 দেখো এ লেমডেক অর্গানাইজেশন ইজ ওয়ান হুইচ নিডস। একটা লেমডেক অর্গানাইজেশন কোনটা? একটা খোড়া অর্গানাইজেশন যার কী প্রয়োজন? স্টাফের নাকি অথরিটি, সাপোর্ট নাকি পাওয়ার? এটা হয়ে যাবে অপশন সি সাপোর্টের প্রয়োজন একটা লেমডেক অর্গানাইজেশনের। কোশ্চেন 80 এ ম্যান ফলোস হিজ নোজ অ্যাকচুয়ালি ফলোস হিজ। যে মানুষটা তার নাককে ফলো করে সে অ্যাকচুয়ালি তার কিসেকে ফলো করে? প্যাশনকে, র্যাশনালিটি, ইনস্টিক্ট নাকি মেমোরি? এটা হয়ে যাবে ইনস্টিক্ট, মানে নিজের যে স্বভাব, নিজের যে স্বতন্ত্রতা সেটাকেই কিন্তু সে ফলো করে, তার নাক ফলো করছে মানে সেটাকেই বোঝায়। তো অপশন সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। 81 দ্য ড্যাশ অফ দ্য প্লেস অ্যাট্রাক্টস দ্য অ্যাস্থেটিক্স। ঠিক আছে, অ্যাস্থেটিক্সদের কী করছে? এই প্লেসের যে কোয়াইটনেস, সাইলেন্স, সাউন্ডলেসনেস নাকি নান, কোনটা অ্যাট্রাক্ট করছে? অপশন বি সাইলেন্স। এই জায়গার যে নিস্তব্ধতা সেটা কিন্তু যারা হচ্ছে গিয়ে নান্দনিক মানুষ আছে তাদের অ্যাট্রাক্ট করছে। অপশন বি সাইলেন্স। 82 দ্য স্ট্রিট ইজ নট প্রপারলি। এটা আমরা এর আগেও একবার পড়েছিলাম যে রাস্তাটা কি ছিল না? ইলুমিনেটেড নাকি ইলুমাইন্ড, এনলাইটেড? এটা ইলুমিনেটেড ছিল না বা আলোকিত ছিল না। অপশন বি উইল বি আওয়ার কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন 83 আই হ্যাড ড্যাশ সামথিং রং অ্যাজ সুন অ্যাজ আই রিচড দ্য স্পট। আমি যখন সেখানে পৌঁছালাম আমি একটা কী করলাম? আমি একটা বাজে কোনো কিছু স্মেল করলাম বা আমি কোনো কিছু গন্ধ পেলাম কোনো খারাপ কিছুর, তো স্মেল হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। 84 ট্যাগোরস বার্থডে ওয়াজ ড্যাশ উইথ সংস অ্যান্ড রিসাইটেশন। কমপ্লিটেড, সেলিব্রেটেড, মেইনটেন্ড নাকি এনজয়েড? রবীন্দ্রনাথ ঠাকুরের বার্থডে কী করা হয়েছিল? সেলিব্রেট করা হয়েছিল সং এবং আবৃত্তির সাথে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 85 দ্য মাদার ড্যাশ দ্য চাইল্ড। দ্য মাদার ডেজার্টেড, হেটেড, র্যান অ্যাওয়ে নাকি অ্যাবান্ডন্ড? মাটা বাচ্চাটাকে ছেড়ে চলে গেছিলো, তো ডেজার্টেড হয়ে যাবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এবার আমরা 2008 সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করব। 86 দেখো দ্য ইয়াং পলিটিশিয়ান স্পিচ ওয়াজ ফুল অফ ব্লাড অ্যান্ড ড্যাশ, ব্লাড অ্যান্ড থান্ডার। এটা একটা ফ্রেজ, এর অর্থ হয়ে যাবে যখন কোনো কিছুর মধ্যে ইমোশনও থাকবে এবং তার মধ্যে একটা পাওয়ারফুল ব্যাপারও থাকবে তখন তাকে আমরা বলবো ব্লাড অ্যান্ড থান্ডার। ঠিক আছে, অপশন ডি উইল বি আওয়ার কারেক্ট অপশন। 87 হি হেল্ড আউট অ্যান অলিভ ব্রাঞ্চ টু হিজ ড্যাশ। অলিভ ব্রাঞ্চ এটাকে আমরা শান্তি বা পিচের যে একটা রেফারেন্স বা প্রতীক হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, সে তার শত্রুর জন্য একটা অলিভ ব্রাঞ্চ দিয়ে রেখেছে, মানে সে তার শত্রুর কাছে একটা শান্তি চুক্তির কথা আর কি বলে রেখেছে। তো এটা হয়ে যাবে অপশন বি এনিমি। ঠিক আছে, তার শত্রুর কাছে, তো অপশন বি। 88 এ বার্বার শেপস অ্যান্ড এ গার্ডেনার। গার্ডেনার কী করে? বাইন্ডস, রিপস, গ্লিনস নাকি প্রুনস? এটা হয়ে যাবে অপশন ডি প্রুনস, অর্থাৎ কোনো কিছু যে ধরো গাছ ছাটা, সেই ছাটাকে আমরা বলি প্রুনস। ঠিক আছে,
89. After 1 week's continuous fever, the relatives of the patient became dash about the mode of treatment. এক সপ্তাহ কন্টিনিউয়াস ফিভারের পরে বাড়ি মানে পেশেন্টের যে রিলেটিভ ছিল তারা কি হয়ে গেল ট্রিটমেন্ট যে চলছে সেটার ব্যাপারে। সাসপিসিয়াস, ডাউটফুল, অ্যাপ্রিহেন্সিভ নাকি ইনকুইজিটিভ, এটা হয়ে যাবে অপশন বি ডাউটফুল। তারা কিন্তু সন্দেহ করতে লাগলো যে কীরকমভাবে কী হচ্ছে সেটা নিয়ে। অপশন বি হয়ে যাবে আমাদের অপশন, কারেক্ট অপশন। কোশ্চেন 90, উই অল ড্যাশ অ্যান আননোন ডেঞ্জার বিফোর। আমরা একটা আননোন যে ডেঞ্জার আছে সেটাকে নিয়ে কি ফর্স করছি, মানে ফর্স মানে হচ্ছে কি, ফর্স মানে হচ্ছে কি বলো ওটাকে, মানে প্রত্যাশা করা বা এক্সপেক্ট করা। আমরা তো এক্সপেক্ট করছি না, প্রেডিক্ট করছি না। প্রেডিক্ট করা মানে হচ্ছে গিয়ে কোনো কিছু আগাম বলে দেওয়া, সেটাকে আমরা প্রেডিক্ট বলি। অ্যান্টিসিপেটেড আর ফর্স, এই দুটোর মিনিং সেম, এক্সপেক্ট করা, কিন্তু এগুলো কিন্তু হবে না। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অ্যাপ্রিহেন্ডেড। অ্যাপ্রিহেন্ডেডের অর্থ হয়ে যাবে আশঙ্কা করা, অর্থাৎ তারা একটা আননোন ডেঞ্জারের কথা কিন্তু আশঙ্কা করছে। অপশন ডি। নেক্সট দেখো কোশ্চেন 91, দিস মেথড ইজ নট রং বাট দেয়ার মে বি এ মোর ড্যাশ মেথড দ্যান দিস। তো এই মেথডটা খারাপ না, বাট এটার থেকেও কী ছিল, এফেক্টিভ মেথড কিন্তু ছিল। অপশন বি এফেক্টিভ বা কার্যকরী মেথড ছিল। নেক্সট দেখো 92, দ্য রিপাবলিক ডে ওয়াজ ড্যাশ উইথ ডিউ সলেমনিটি। তো রিপাবলিক ডেকে আমরা কী করি, অবজার্ভ, এনজয়, সেলিব্রেটেড নাকি পারফর্মড, এটা করি অবজার্ভ। এই ধরনের দিনগুলোকে আমরা, যে ন্যাশনাল ডেগুলোকে আমরা অবজার্ভ করি। অপশন বি, সরি অপশন এ। 93, ডোন্ট জাজ এ বুক বাই ইটস। কোনো একটা বইকে তার কভার দেখে জাজ করো না। অপশন বি, বাই ইটস কভার। 84, ডিডস আর বেটার দ্যান। ডিডস মানে কাজ, কাজ কিসের থেকে ভালো, কথার থেকে ভালো, অর্থাৎ অপশন এ ওয়ার্ডস। ডিডস আর বেটার দ্যান ওয়ার্ডস। 95, ডোন্ট কাউন্ট ইউর চিকেন্স বিফোর দে আর। তোমার চিকেনদের বা মুরগিদের গুনো না যতক্ষণ না তারা হ্যাচেট বা তারা ডিম পারছে। অপশন সি, যতক্ষণ না তারা ডিম দিচ্ছে ততক্ষণ তাদের গুনো না। অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। কোশ্চেন 96, দ্য মানি অফ এ ম্যান রিসিভস ডিউরিং দ্য ইয়ার ইজ কনসিডার্ড হিজ। যে টাকাটা এক বছর ধরে একটা লোক পায় সেটা তার কি, রেভিনিউ, ইনকাম, স্যালারি নাকি ফি, এটা হয়ে যাবে অপশন বি ইনকাম, সেটা তার আয় বা ইনকাম। 97, জেসাস অফ নাজারেথ ইলাস্ট্রেটেড রিলিজিয়াস কনসেপ্ট বাই মিনস অফ। তো রিলিজিয়াস যে সমস্ত কনসেপ্ট ছিল সেগুলো জেসাস কীভাবে ইলাস্ট্রেট করতো বা বোঝাতো, স্টোরিজের দ্বারা, লেজেন্ডস, ফ্যাবেলস নাকি প্যারাবেলস, এটা হয়ে যাবে অপশন ডি প্যারাবেলস। প্যারাবেলস অর্থাৎ নীতি কথার দ্বারা কিন্তু, আবার নীতি কথা যুক্ত যে গল্প আছে সেগুলোর দ্বারা ইলাস্ট্রেট করতো। অপশন ডি। 98, জাজমেন্ট ওয়াজ পাসড অন দ্য মার্ডারার অ্যান্ড হি ওয়াজ ডিউলি। তো জাজমেন্ট পাস করা হয়েছিল খুনির বিরুদ্ধে এবং তাকে কি করা হয়েছে, অ্যাসাসিনেটেড মানে হত্যা করা, তাকে হত্যা করা হয়নি, তাকে এক্সিকিউট করা হয়েছে। ঠিক আছে, অপশন বি। স্ট্র্যাঙ্গেলড মানে ধরো ওই গলা টিপে কাউকে মারা, এরকম কোনো কিন্তু হয়নি। অপশন বি হয়ে যাবে এক্সিকিউটেড। 99, দ্য রোড ওয়াজ কমপ্লিটলি ড্যাশ বাই এ ফলেন ট্রি। রাস্তাটা একটা পড়ে থাকা গাছের দ্বারা কি হয়েছিল, ব্লক হয়েছিল, পুরোপুরি ব্লক হয়েছিল, ক্লোজ বা বন্ধ হয়নি, এটা ব্লক হবে। কারেক্ট অপশন, অপশন এ। কোশ্চেন 100, তো 100টা প্রশ্ন আমরা করে নিলাম, আর 20টা প্রশ্ন করলে কিন্তু আমাদের 25 বছরের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সেটা কমপ্লিট হয়ে যাবে। কোশ্চেন 100, এ হস্টাইল ক্রাউড ট্রাইড টু ড্যাশ দ্য চেয়ারম্যান ফ্রম ডেলিভারিং হিজ স্পিচ। তো একটা হস্টাইল ক্রাউড চেয়ারম্যানকে বাধা দিচ্ছিল, অর্থাৎ প্রিভেন্ট করছিল, তাকে বাধা দিচ্ছিল তার স্পিচ ডেলিভার করতে। কোশ্চেন 101, দ্য অ্যাডমিনিস্ট্রেটর কুড নট মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট দিস ড্যাশ পয়েন্ট। তো যে অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন তিনি এই পয়েন্টটা নিয়ে কী ছিলেন না, তার মন ঠিক করতে পারছেন না। ইনডিসাইসিভ মানে যেটা সিদ্ধান্ত নেওয়া যায়নি, নাকি ডিবেটেবল, এটা হয়ে যাবে অপশন বি ডিবেটেবল বা বিতর্কিত বিষয়টি নিয়ে তিনি কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন 102, দ্য বিল্ডিং ডাজ নট ড্যাশ টু সেফটি রেগুলেশনস। তো বিল্ডিংটা সেফটি রেগুলেশনস কী করেনি, ফলো, এগ্রি, কনফার্ম নাকি কমপ্লাই। ফলো, এগ্রি এবং কনফার্ম এই তিনটির মানে মোটামুটি একই, কিন্তু এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কনফার্ম, বা এটা কিন্তু আর কি এটাকে ফলো করেনি বা মানেনি। ঠিক আছে, ফলো হয় কিন্তু অপশন সিটা কিন্তু একটু বেশি ভালো যায়, তাই জন্য অপশন সিকে আমরা সঠিক করব। 103, হি মেড এ ড্যাশ প্রমিস ইন ফ্রন্ট অফ টেম্পল। মন্দিরের সামনে সে কি কেমন প্রমিস করেছিল, গ্রেভ, সোবার, সোলেম নাকি সিরিয়াস, এটা হয়ে যাবে অপশন সি সোলেম প্রমিস। 104, উই ডু নট হ্যাভ ওয়ার্ডস স্ট্রং এনাফ টু কন্ডেম সাচ এ ফাউল অ্যান্ড ড্যাশ অ্যাক্ট অফ মার্ডার।
তো হ্যাস্টি, টিমিড, টিমোরাস নাকি হেটফুল, এটা হয়ে যাবে অপশন সি টিমোরাস। মানে জঘন্য, ফাউল, মানে বাজে এবং জঘন্য যে মার্ডার ছিল সেটা নিয়ে কিছু বলার মতো আমাদের কাছে কিন্তু উপযুক্ত, মানে সেটাকে কন্ডেম করার বা সেটাকে ক্রিটিসাইজ করার কোনো ভাষা আমাদের মধ্যে ছিল না। 105 আছে, ইন কোম্পানি উই মাস্ট অলওয়েজ বি, কোম্পানিতে আমাদের কীরকম থাকা উচিত? সোশ্যাল, ফ্রেন্ডলি, সোশিয়েবল নাকি কর্টিয়াস, এটা হয়ে যাবে অপশন সি সোশিয়েবল, মানে মিলেমিশে থাকা উচিত, অপশন সি সামাজিকভাবে থাকা উচিত। 106, এ ড্যাশ অফ দ্য স্যাভেজ অ্যাটাকড ইন দ্য এক্সপ্লোরার, গ্যাং, হোড, ক্রাউড নাকি ব্যান্ড, এটা হয়ে যাবে অপশন বি হোড। ঠিক আছে, একটা স্যাভেজ বা বর্বরদের যে দল সেটা কিন্তু এক্সপ্লোর যারা করছিল সেই এক্সপ্লোরারদের অ্যাটাক করেছিল, অপশন বি আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। 107, ডক্টরস অফ মেডিসিনস আর অ্যামং দ্য মোস্ট ড্যাশ মেম্বার্স অফ আমেরিকান সোসাইটি। তো আমেরিকান সোসাইটির যে অ্যাফ্লুয়েন্ট অর্থাৎ ধনী মেম্বাররা ছিল তাদের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু ছিল কারা? ডক্টরস অফ মেডিসিন, তাদের মধ্যে বেশিরভাগই মেডিসিনের ডাক্তার ছিল, অপশন এ আমাদের অ্যাফ্লুয়েন্ট হয়ে যাবে সঠিক উত্তর, অ্যাফ্লুয়েন্ট মানে ধনী। 108, দ্য ড্যাশ আর নট অলওয়েজ কাওয়ার্ড, দ্য টিমিড, টিমিড মানে এই তো ভীতু, ভীতুরা সবসময় ভীতু হয় না এরকম না, রাইটার্স হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ যারা ধার্মিক তারা সবসময় কিন্তু ভীরু হয় না, অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। 109, হিজ ড্যাশ অ্যাটিটিউড হোয়েন উই আর অন এ হলিডে ইজ ভেরি আনওয়েনিং টু মি, তো সে যখন আমরা যখন হলিডেতে ছিলাম তখন তার অ্যাটিটিউড, কোন অ্যাটিটিউডটা আমার কাছে খুব বিরক্তিকর লেগেছিল? প্রিটেনশিয়াস, পার্সিমোনিয়াস, অবটিউজ নাকি টার্বিউলেন্ট, এটা হয়ে যাবে অপশন বি পার্সিমোনিয়াস, মানে তার কিপটিমের যে অ্যাটিটিউড সেটা কিন্তু আমার খুব বাজে লেগেছিল, অপশন বি। 110, দ্য অ্যানশিয়েন্ট পিপল ইউজ টু ড্যাশ দেয়ার অ্যানসেস্টার্স, প্রাচীন মানুষরা তাদের যে অ্যানসেস্টার ছিল পূর্বপুরুষ তাদের কী করতো? ডিসলাইক করতো, ওরশিপ, এক্সোনারেট নাকি ভেনারেট, এটা হয়ে যাবে অপশন ডি ভেনারেট, মানে তাদের খুব শ্রদ্ধার সাথে মানে পুজো করতো, ভেনারেটের অর্থ, তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 2002 সালের প্রশ্ন, 2002 সালের প্রথম প্রশ্ন 111 নাম্বার, দ্য থিপ ডিসঅ্যাপিয়ার্ড ইন এ ড্যাশ, চোরটা কী করলো? ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, উধাও হয়ে গেল, ইন এ থ্রাইস অর্থাৎ মুহূর্তের মধ্যে, অপশন সি। 112, দ্য অডস এগেনস্ট আস ওয়াজ ইনডিড, আমাদের বিরুদ্ধের যে অড ছিল মানে প্রতিকূলতা ছিল সেটা কি ছিল? লাইট, কালারফুল, চেয়ারফুল নাকি হেভি, সেটা ছিল হেভি বা খুব বেশি ছিল, ঠিক আছে, অপশন ডি উইল বি আওয়ার কারেক্ট অপশন। 113, হি ওয়াজ টু লেট অ্যাজ ড্যাশ উড হ্যাবিট, সে খুব দেরি করেছিল বাট তাকে তাকে ভাগ্য কিন্তু তাকে রেখেছিল, তো অপশন বি হয়ে যাবে লাক আমাদের কারেক্ট অপশন। 114, আই ড্যাশ মাই লেটার লাস্ট নাইট, আমি আমার লেটারটা ফিনিশড, হ্যাভ ফিনিশড, হ্যাড ফিনিশড নাকি নান, এটা আমরা প্রথমেই বলেছিলাম যখন টাইমটা মেনশন করা থাকবে তখন কিন্তু সেই ক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, তো পাস্ট ইনডিফিনিট আছে অপশন এতে, অপশন এ উইল বি আওয়ার কারেক্ট অপশন। 115 দেখো, ইউ মে সেফ ইউজ ড্যাশ ড্রাগস, তোমার কীরকম ড্রাগস ইউজ করা উচিত? ইনোসেন্ট, বেনিফিশেন্ট, ইনোকিয়াস নাকি ইউজফুল, এটা হয়ে যাবে অপশন সি ইনোকিয়াস, মানে হার্মলেস, যেটা কোনো ক্ষতি করে না সেরকম ধরনের ড্রাগস তোমার ইউজ করা উচিত, অপশন সি। 116 দেখো, দ্যাট হি শুড ডিসঅ্যাপিয়ার লাইক সিমস হার্ডলি, যেটা সে এভাবে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে এটা কিন্তু খুব অবিশ্বাস্য মানে কি? হার্ডলি ক্রেডিবল, ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য, এবং হার্ডলিকে আমরা নেগেটিভ সেন্সে যেহেতু ইউজ করি তো হার্ডলি ক্রেডিবল হয়ে যাবে। এই যে ক্রেডুলাস আমরা সেই সব লোককে বলি যাদের যা কিছু বলা যায় তারা সব কিছু বিশ্বাস করে নেয়, এই ধরনের ক্ষেত্রে আমরা ক্রেডুলাস এই ওয়ার্ডটা ইউজ করি, এটা ক্লার্কশিপে পরপর 2 বছর এসেছিলো এই ওয়ার্ডটা, তো খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, তো এক্ষেত্রে আমাদের উত্তর কিন্তু অপশন বি ক্রেডিবল বা বিশ্বাসযোগ্য। 117, মেনি চেঞ্জেস অফ ক্লাইমেটস আর দ্য রেজাল্ট অফ ড্যাশ, তো ক্লাইমেটের বিভিন্ন চেঞ্জ কিসের রেজাল্ট? গ্লোবাল হিটিং, গ্লোবাল ওয়ার্মিং, ইউনিভার্সাল ওয়ার্মিং নাকি ইউনিভার্সাল হিটিং, এটা হয়ে যাবে অপশন বি গ্লোবাল ওয়ার্মিং, এটা কিন্তু ক্লাইমেটের যে চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের রেজাল্ট। 1999 অর্থাৎ আমরা শেষ বছরে চলে এসেছি, 25 বছরের লাস্ট বছর, তো 118 নম্বর প্রশ্ন দেখো কি আছে, আই ড্যাশ মাই মাদারল্যান্ড হার্টফেল্ট গ্র্যাটিটিউড ফর হোয়াট আই এম টুডে, আমি আজকে তার জন্য আমি আমার মাদারল্যান্ডকে কী করি? ও করি, অর্থাৎ এর অর্থ হয়ে যাবে তার মানে আমি মানে তার প্রতি কৃতজ্ঞ বা বাধিত, তো এই অর্থে আমরা কিন্তু ওকে ইউজ করব। 119 এবং আমাদের সেকেন্ড লাস্ট প্রশ্ন, হোয়েন আই আস্কড হিম হি ড্যাশ টু টেল দ্য ট্রুথ, ডিনাই, ডিসঅ্যাগ্রি, রিফিউজ নাকি অবজেক্টেড, তিনটি ডিনাই, ডিসঅ্যাগ্রি এবং রিফিউজ তিনটির মানে কিন্তু
সেম, কিন্তু এখানে উত্তর আমাদের রিফিউজকে নেওয়া হয়েছিল। তো অপশন সি রিফিউজ আমরা উত্তর করব। 120 আই ক্যান নট ডিসওবে হিম অ্যাজ হি ইজ ড্যাশ টু মি। আমি তাকে মানে তার অবাধ্য হই না কারণ সে আমার থেকে সুপিরিয়র। অপশন বি। ঠিক আছে, এটাই আমাদের লাস্ট প্রশ্ন ছিল। তো সবাইকে থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো এবং খুব ভালোভাবে প্রিপারেশন নাও। ক্লাস যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, লাইক করে দিও। এবং আজকের পিডিএফটা তোমরা আমার টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, সবাই ভালো থেকো, বাই।